আজকে আমরা তৈরি করব নকশি পিঠা। এই পিঠাটা খেতে খুব সুস্বাদু এবং মজাদার। প্রথমে একটি পাত্রে আমি পানি দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে পানিটা ঢেকে দিলাম যেন ভালোভাবে পানিতে বলক চলে আসে। পানিটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। দেখেন পানিটা বলক চলে এসেছে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ময়দাটা অ্যাড করলাম। ময়দাটা অল্প করে দিতে হবে, দেখতে হবে যেন শক্ত না হয়ে যায়, ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়। এভাবে এখন আমি ময়দাটা সেদ্ধ করে নেব। পুনরায় ঢাকনাটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে আমি এই ঢাকনাটা দিয়ে রাখবো যেন ময়দাটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি তুলে ফেললাম। এবার আমি একটি পাত্রে ময়দাটা নামিয়ে নেব। ময়দাটা এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে সুন্দর করে মাখিয়ে নেব বা সেনে নেব যেন কোনো লাম্পস না থাকে। কম হয়ে গেছে, বুঝতে পারিনি। ময়দাটি আমার সেনে নেওয়া শেষ। এবার আমি ভালো করে ডলে সুন্দর করে যেন না ফেটে যায় এভাবে আমি ডলে ডলে সুন্দর করে বানিয়ে নেব। নকশি পিঠা বানাতে আমরা ব্যবহার করব একটি স্ট্যান্ড, একটি তেলের খাপ, একটি টুথপিক। এটা না রুটির মতো পাতলা হবে, রুটির থেকে একটু মোটা হবে। এভাবে আপনারা বেলে নেবেন। নেওয়ার পর এখানে তেল দিয়ে দেবেন। তেল দিলে আপনার নকশি করতে পিঠাটা সহজ হবে। এবার আমি এই তেলের খাপটা নিয়ে
আমরা এখন তেলটি গরম করে নিয়েছি। এবার তেলের ভেতরে এক এক করে পিঠাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পিঠাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ উল্টিয়ে। তাহলে আমরা পিঠাগুলো ভেজে নিই। আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন তুলে নেব। একটি পাত্রে গুড় নিয়ে নিলাম। এর ভিতরে এলাচ দিয়ে গুড়টা ভালোভাবে বলক তুলে নিয়ে আসতে হবে এবং তার হতে হবে। এর ভিতরে পিঠাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পিঠার ভেতরে রস ঢুকে যাওয়া পর্যন্ত আমি জাল দিয়ে দেব। এভাবে আমি পিঠাগুলা গুড় থেকে এক এক করে তুলে ফেললাম। এইভাবেই তৈরি করে ফেললাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা।